নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিবর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি দারুণ স্বাদের চিকেনের একটা রেসিপি নিয়ে। চিকেন দরবারি। চিকেন তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই দরবারি স্টাইলে খেয়ে দেখুন। একবার খেলে মনে হবে বারবার খাই। ভাত, রুটি, পোলাও সবের সাথেই খেতে পারবেন, এত সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 থেকে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি। এবার এখানে আমি আলু একটু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু মশলা আমি নিয়েছি, যেগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। যেমন ধরুন কাজু, চারমগজ, লঙ্কা, গরম মশলা, গোলমরিচ, জিরে, ধনে, মৌরি, এগুলো সব। এবার এগুলো পরিমাণ মতো আমি নিয়েছি, যতটা আমি চিকেন করব সেই অনুযায়ী। এবার এগুলো ফ্রাইং প্যানে শুকনো খোলায় ভেজে এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে এই ফ্রাইং প্যানটা নামিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলোকে একটা চাপা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই চিকেন তরকারিতে কিন্তু আলু দেয় না, আমি একটু আলুটা খেতে ভালোবাসি, সে কারণে আলুটা দিয়েছি। এমনি নর্মালি যে চিকেন তরকারি হয় তাতে আলু ব্যবহার হয় না। এবার আলুগুলো ভাজা হতে হতে এখানে মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এবার যে তেলটি পড়ে আছে তাতে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে খুব লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো একদম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন টমেটো আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে আর কালারটা কিন্তু খুব ভালো আসবে। এবার আমি এখানে যতটা চিকেন নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে 1 চামচের ভর্তি আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনি চিকেনটা যতটা নেবেন সেই বুঝে আদা রসুনের পেস্টটা দেবেন। এবার দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে এই টমেটো আর পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি খুব ভালো করে কষাবো। যত ভালো করে কষানো হবে রসুনের কাঁচা গন্ধটা, আদার কাঁচা গন্ধটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। এবার আমি এটাকে ভালো করে কষানোর পর দেখুন আমি এখানে তেলটা কিন্তু খুব কম দিয়েছি, এটা একদম কম তেলে রান্না করেছি, মশলাটাও খুব কম দিয়েছি। খুব বেশি তেল মশলা খেলে আবার অসুবিধা হতে পারে, যার জন্য একদম অল্প তেলে রান্না করছি দেখুন। এবার আমি এখানে যে চিকেনটা নিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি ভাজবো। এটা ভালো করে নেড়ে ভাজা হয়ে গেলে এবার চিকেনটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে এবার নুন, হলুদ আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে কালারটা কিন্তু খুব ভালো আসবে। যতটা পরিমাণ নুন আপনার মনে হয় লাগবে সেই অনুযায়ী নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো। এটা ভালো করে কষানো হলে তারপরে যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা এখানে দেব। আমি কিন্তু একদম অল্প তেল মশলায় রান্নাটি করছি, অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি। একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই, এত সুন্দর খেতে হয়। এই দেখুন এবার মশলাটা, ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে কষাবো। সামনেই পুজো আসছে, চিকেন তো অনেক রকমভাবে খান, পুজোতে না হয় এই রকমভাবে দরবারি স্টাইলে করে খেয়ে দেখলেন। একবার খেলে বারবার খাবেন, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। আমি এখানে আলু দিয়েছি যেহেতু আমি এখানে আলুটা ভালোবাসি। আপনারা আলুটা দেবেন না তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ আসবে। এবার দেখুন ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ টক দই, দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো। যত টক দইটার সঙ্গে কষানো হবে দেখবেন মশলা থেকে প্রচুর তেল ছাড়ছে। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি একটা চাপা ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এতে মাংসটা কষানোর সঙ্গে সঙ্গে মাংসটা সিদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখুন আস্তে আস্তে মশলা থেকে কত তেল ছেড়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করিনি, যে তেলটি দিয়েছিলাম প্রথমে সে তেলটিই রয়েছে। আস্তে আস্তে মশলা থেকে দেখুন টক দইটা দেওয়ার পর তেলটা কিন্তু ছেড়ে যাচ্ছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, মাংসও সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার এখানে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর প্রয়োজন মতো জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে থাক, তারপরে ফিরে আসছি। চিকেন তরকারি অনেক পুরানো দিনের রান্না, অনেক বড় বড় শেফরা করে। আপনি বড় বড় রেস্তোরাঁয় গেলে চিকেন তরকারি খেতে পারেন।
কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, এইভাবে খেলে মনে হবে বারবার এইভাবেই খাই। যদি মশলাটা একটু বেশি করে রেখে দেন, যখন আপনার খেতে ইচ্ছা করবে চিকেনে 1 চামচ করে দরবারির মশলাটা দিয়ে দেবেন, দিয়ে কষিয়ে করবেন, দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ লাগবে। একবার খেলে না মনে হবে বারবার এইভাবেই খাই। রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর স্বাদ হয়। এবার দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি নুন আর ঝালটা একটু টেস্ট করে নেব। আর গ্রেভিটা একটু ঘন করব, যেহেতু আমি ভাত বা রুটি, পরোটা সবের সাথে খেতে চাইছি। যদি রুটির সাথে খেতে চান একদম শুকনো শুকনো হবে, আর যদি ভাতের সঙ্গে খেতে আপনি ঝোল ঝোল চান তাহলে কিন্তু একটু ঝোল রাখতে পারেন। তবে এই রান্নাটিতে একটু মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এবার এটাকে নামিয়ে ফেললাম, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, অসম্ভব সুন্দর একটা স্বাদ, মানে কাজু, চারমগজ, এদিকে মশলাটা, আর এখানে এত সুন্দর একটা গন্ধ, ফ্লেভার রান্নাঘরে আমার মোমো করছে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই, দেখুন। বাড়িতে যদি হট করে অতিথি এসে যায়, দরবারির মশলাটা যদি আপনার করা থাকে, ঝটপট আপনার 10 থেকে 15 মিনিটে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেন কিন্তু খুব নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মশলাটা যদি বাড়িতে করে রাখা থাকে তাহলে ঝটপট হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।